नमस्कार तुम्हारे सबाइके स्वागत हमारे प्रिय यूट्यूब चैनल साइंस एंड इलेक्ट्रिकल मास्टर जीते আমরা মেজারমেন্টের পর যে দুটো চ্যাপ্টার পড়লাম তার কোশ্চেন উত্তর আজকে আমরা আলোচনা করব, যেগুলা তোমাদের যে সেমিস্টার এক্সাম হবে, থার্ড সেমিস্টার এক্সাম হবে, তার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করে দেবো। আর এইখান থেকে তোমরা 90% থার্ড সেমিস্টারে দেখবে 90% কোশ্চেন কমন পাবে। তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলছি সবাইকে অনুরোধ করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক প্রশ্ন মেজারমেন্টের। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দ্য আননোন কোয়ান্টিটি ইন মেজারমেন্ট ইজ নোন অ্যাজ। তাহলে দেখো এগুলা হয়তো কোনোটা এমসিকিউ থাকবে, কোনোটা এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে। আমি সবগুলাকে ড্যাশের আকারে লিখে দিয়েছি, কোশ্চেন সেই একই, কারণ এখানে না হলে আমাকে 4টা করে অপশান লিখতে হবে আর আমি এর রিলেটেড সব জিনিস আলোচনা করে দেবো, শুধু ওই কোশ্চেনটাকে আমি ড্যাশের ফর্মে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো দ্য আননোন কোয়ান্টিটি ইন মেজারমেন্ট ইজ নোন অ্যাজ ড্যাশ। তাহলে মেজারমেন্টের যেটা আননোন কোয়ান্টিটি, মেজারমেন্টে কী হয়, দুটো কোয়ান্টিটি হয়, একটা নোন কোয়ান্টিটি একটা আননোন কোয়ান্টিটি। তাহলে নোন কোয়ান্টিটিকে কী বলা হয়, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর আননোন কোয়ান্টিটিকে কী বলা হয়, মেজারেন্ট। তাহলে আননোন কোয়ান্টিটিকে কী বলা হবে, মেজারেন্ট। বেশ, এরপরে দেখো মেজারিং অফ রেজিস্ট্যান্স উইথ দ্য হেল্প অফ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ মেথড অফ মেজারমেন্ট। তাহলে দেখো মেজারমেন্টের প্রথম দুটো মেথড, একটা হচ্ছে কি ডাইরেক্ট মেথড অফ মেজারমেন্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড অফ মেজারমেন্ট। ডাইরেক্ট মেথড অফ মেজারমেন্টে কী করা হয়, যে রাশিটাকে, যে কোয়ান্টিটিটাকে আমরা পরিমাপ করব সেই কোয়ান্টিটিটার সুইটেবল ডিভাইস দিয়ে ডাইরেক্টলি পরিমাপ করা হয়। আর ইনডাইরেক্টে কী হয়, যে কোয়ান্টিটিটাকে আমরা পরিমাপ করব তার সুইটেবল ডিভাইস বাদে অন্য দুই বা তার বেশি ডিভাইসের সাহায্যে যদি আমরা সেই রাশিটাকে মাপি তাহলে কী হবে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। তবে ইনডাইরেক্ট মেথড কী হয়, বেশি অ্যাকুরেট হয়, ডাইরেক্ট মেথডের চেয়ে ত্রুটি কম থাকে। তাহলে এবার দেখো যদি রেজিস্ট্যান্স আমরা মাপি, কিসে মাপবো, ওহম মিটারে মাপবো, তাহলে সেটা হবে ডাইরেক্ট মেথড। আবার ওহমের সূত্র থেকে আমরা কি জানি, ভি ইকালস টু আই আর, আর ইকালস টু ভি আপন আই। এইটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি করছি, ভোল্টমিটার আর অ্যামিটারের সাহায্যে মাপছি, মানে কি ইনডাইরেক্ট মেথডে মাপছি। তাহলে এটা কী হয়ে যাবে আমাদের, মেজারিং অফ রেজিস্ট্যান্স উইথ দ্য হেল্প অফ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডাইরেক্ট মেথড অফ মেজারমেন্ট। তাহলে এটা ডাইরেক্ট হবে না, ইনডাইরেক্ট হবে। বেশ, এরপর দেখো ইনস্ট্রুমেন্ট প্লাস মেজারিং মেথড, এই দুটো মিশে কী হয়, আমি যখন চ্যাপ্টারটা পড়েছিলাম ডিটেলসে তখন বলে দিয়েছিলাম যে ইনস্ট্রুমেন্ট আর মেজারিং মেথড যোগ করলে আমরা কী পাই, মেজারমেন্ট সিস্টেম পাই, পুরোটা মেজারমেন্ট সিস্টেম পাই। এরপর দেখো টেস্টার ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ ইনস্ট্রুমেন্ট। তাহলে ইনস্ট্রুমেন্ট কত রকম, দু রকম, একটা হচ্ছে কি প্রাইমারি ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। প্রাইমারি ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা ওই রাশির অস্তিত্ব এনশিওর করতে পারবো, অর্থাৎ ইয়েস বা নোর আকারে আনসার পাবো। আর সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট যেখান থেকে আমরা তার পরিমাপ করতে পারবো, তার মান কত হবে জানতে পারবো। তাহলে টেস্টার থেকে কি আমরা মান জানতে পারি, যে 200 ভোল্ট ভোল্টেজ আছে কি 250 ভোল্ট ভোল্টেজ আছে, জানতে পারি না। কিন্তু টেস্টার থেকে আমরা কি জানতে পারি, যে ইলেকট্রিসিটি আছে কি না সেটা আমরা জানতে পারি। তাহলে এখান থেকে আমরা কি ইয়েস বা নোর ফর্মে আনসার পাচ্ছি, তার জন্য টেস্টার হচ্ছে কি প্রাইমারি ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল। বেশ, এরপরে দেখো অ্যান এক্সাম্পল অফ রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। তাহলে রেকর্ডিং ইনস্ট্রুমেন্টকে যে প্রত্যেকটা ইনস্ট্যান্টে দেখাবে, আবার ওই ভ্যালুটাকে রেকর্ড করে রাখবে, আমরা পরে চাইলেও দেখতে পারবো, সেইগুলো হচ্ছে রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। এরকম একটা রেকর্ডিং ইনস্ট্রুমেন্টের উদাহরণ কি হচ্ছে, সিআরও, ক্যাথোড রে অসিলোস্কোপ। সিআরও পুরো কথা হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপ। বেশ, পরের প্রশ্ন, অ্যান এক্সাম্পল অফ আনডিজায়ারেবল স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স, বলছে আনডিজায়ারেবল স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্সের একটা উদাহরণ দাও। তাহলে ক্যারেক্টারিস্টিক্স একটা হচ্ছে কি স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স। স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স কি, যেগুলো সময়ের সাথে পরিবর্তিত হয় না, আর ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স কি, যেগুলো সময়ের সাথে পরিবর্তিত হয়। এবার প্রত্যেকটার আবার দুটো ভাগ, একটা করে ডিজায়ারেবল, একটা করে হচ্ছে আনডিজায়ারেবল। একটা যেটাকে আমরা চাইবো যে ইনস্ট্রুমেন্টের মধ্যে থাকুক, আর একটা যেটা আমরা কখনোই চাইবো না যে ইনস্ট্রুমেন্টের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সটা থাকুক। তো সেরকম আনডিজায়ারেবল স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যেটাকে আমি চাইবো না, প্লাস কি সেটা সময়ের সঙ্গে পরিবর্তন হবে না, এরকম ক্যারেক্টারিস্টিক্স কী আছে, তিনটা আছে, ড্রিফট আছে, স্ট্যাটিক এরর আছে, আর ডেড জোন আছে। বেশ, এরপরে দেখো ইউনিট অফ সেন্সিটিভিটি। তাহলে সেন্সিটিভিটির ইউনিট কি, সেন্সিটিভিটি হচ্ছে ইউনিটলেস। কারণ হচ্ছে কি, যে সেন্সিটিভিটি ইকুয়ালস টু কী হয়, স্মল চেঞ্জ ইন আউটপুট আপন স্মল চেঞ্জ ইন ইনপুট। তাহলে আউটপুট ইনপুট যাই হোক একই রাশিতে হবে, ভোল্টেজ হলে ভোল্টেজ, কারেন্ট হলে কারেন্ট, ভোল্ট হলে ভোল্ট, অ্যাম্পিয়ার হলে অ্যাম্পিয়ার। তাহলে কী হবে, এলিমিনেট হয়ে যাবে উপর নিচ। তাহলে এবার কী থাকবে, 1 থাকবে। তাহলে 1 হলে কী হয়, ইউনিটলেস। এটা তাহলে সেন্সিটিভিটি হচ্ছে কি ইউনিটলেস। বেশ, হোয়েন ইনপুট ইজ অ্যাপ্লাইড বাট নো আউটপুট প্রডিউস ইজ নোন অ্যাজ, বলছে যে সময়ের অবকাশে আমরা ইনপুট দেবো কিন্তু কোনো আউটপুট পাবো না,
তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ডেড টাইম। আর যে অঞ্চলটায় আমরা ইনপুট দিই কোনো আউটপুট পাই না তাকে আমরা বলি কি? ডেড জোন। এই ডেড টাইম বা ডেড জোন হচ্ছে কি? একটা আনডিজায়ারেবল স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স। বেশ, এরপর চলে যাব আমরা। এবার দেখো পরের প্রশ্ন, এরর ডিউ টু হিউম্যান ইজ নোন অ্যাজ, বলছে যে মানুষের দ্বারা যে পরিমাপের ক্ষেত্রে ত্রুটিটা হয় তাকে কী বলা হয়? গ্রস এরর। এরপরে দেখো এরর একটু বলে দিই তাহলে। এরর হচ্ছে কত প্রকার, এটা আমি যখন ভিডিও করিয়েছিলাম পুরোটা দেখে নেবে আরেকবার, যারা দেখোনি তারা উপরের আই বাটন ক্লিক করে দেখে নেবে। ওই আমাদের যে ইনস্ট্রুমেন্টের প্রথম ভিডিও আছে। তাহলে এরর হচ্ছে একটা হচ্ছে গ্রস এরর, একটা হচ্ছে সিস্টেমেটিক এরর, আর একটা হচ্ছে র্যান্ডম এরর। সিস্টেমেটিক এরর হচ্ছে আবার দেখো ইনস্ট্রুমেন্টাল এরর, একটা হচ্ছে কি তোমার এনভায়রনমেন্টাল এরর, আর একটা হচ্ছে কি হিউম্যান এরর। বেশ, এবার এইগুলা হচ্ছে ভাগ। এবার দেখো যেটা হিউম্যান এরর ওটাকে আবার কি বলা হয়? অবজারভেশনাল এরর। তাহলে কি বলা আছে দেখো, অ্যান এক্সাম্পল অফ অবজারভেশনাল এরর, বলছে যে যখন আমরা রিডিং নিচ্ছি বা পার্ট নিচ্ছি তখন পার্ট নেওয়ার ক্ষেত্রে যে ত্রুটিটা হয় সেটাকে বলা হয়, পার্ট দেখার ক্ষেত্রে যে ত্রুটিটা হয় সেটাকে বলা হয় অবজারভেশনাল এরর। তাহলে এরকম একটা অবজারভেশনাল এররের উদাহরণ কি আছে? প্যারালেক্স, যাকে বাংলায় বলা হয় কি? লম্বন ভ্রম। অনেক সময় স্কেলে মাপ নেওয়ার সময় ত্রুটি হয়ে যায় না, যে আমরা লম্বভাবে চোখটাকে রাখতে পারি না, একটু এদিক ওদিক থাকে চোখটা, তখন কি হয়? তখন ত্রুটি থাকার জন্য লম্বন ভ্রম বা প্যারালালেক্স হয়। তাহলে প্যারালালেক্স হচ্ছে কি? অবজারভেশনাল এররের একটা উদাহরণ। বেশ, এরপরে দেখো র্যান্ডম এরর, ড্যাশ কামস ফ্রম আননোন সোর্স। তাহলে যতগুলো এরর আছে তার মধ্যে কোন ধরনের এরর আননোন সোর্স থেকে আসে? তাহলে একটা ইনস্ট্রুমেন্টে সব রকম এরর এলিমিনেট করার পরও যে এরর থেকে যায় তাকে বলা হয় র্যান্ডম এরর। তাহলে এবার দেখো এই র্যান্ডম এরর হচ্ছে আননোন সোর্স থেকে আসে। একে কোথা থেকে আসে সেই উৎস এখনও খুঁজে পাওয়া যায়নি, কারণ ইনস্ট্রুমেন্টের সব এররকে যদি আমরা এলিমিনেট করে দিই তা সত্ত্বেও র্যান্ডম এরর থেকেই যাবে, ওকে এলিমিনেট করা যাবে না। তাহলে এই গেল এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, যেখান থেকে তোমরা 90% কোশ্চেনই কমন পাবে, এর বাইরে আর কোনো শর্ট কোশ্চেন আসতেই পারে না এই চ্যাপ্টার থেকে। এবার দেখো যে কোশ্চেনগুলোর ওয়েটেজ 2 বা 3 থাকবে সেই কোশ্চেনগুলো সম্পর্কে, আর যেগুলোর ওয়েটেজ 5 বা 6 থাকবে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। তাহলে দেখো রাইট শর্ট নোট অন লোডিং এফেক্ট। তাহলে লোডিং এফেক্ট কোথায় হয়? যে সিস্টেমেটিক এররের যে তোমার ইনস্ট্রুমেন্টাল এরর যে টপিক আছে আমাদের, সেখানে দেখে নেবে কি আছে লোডিং এফেক্ট, ওখানে ভালোভাবে বোঝানো আছে লোডিং এফেক্ট, ওই অ্যাটেনিউশন, ওই যে সিগন্যাল ডিস্টোরশন যেগুলো আমরা শিখেছিলাম সেইখানে এইগুলা পাবে। বেশ, এরপরে হচ্ছে কি ফিডেলিটি কোথায় পাবে? স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পাবে, আনডিজারেবল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে। আর সেন্সিটিভিটি এটা হচ্ছে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্সের ডিজারেবল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে তোমরা পাবে। তাহলে এটা ভালো করে দেখে নেবে ভিডিওটা। তাও যদি অসুবিধা হয় তাহলে আমরা হ্যান্ড রিটেন নোট প্রোভাইড করে দেবো, এমনিতেও দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো লোডিং এফেক্ট। বেশ, এরপরে দেখো হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপ অফ মেথডস অফ মেজারমেন্ট। বিভিন্ন ধরনের মেজারমেন্ট করার পদ্ধতি কী কী আছে? ওই যে যেমন ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড, এবার ইনডাইরেক্ট মেথডের আবার ভাগ ডিফ্লেকশন মেথড, নাল মেথড, ওইগুলা তোমরা যে বলা আছে তোমরা ওইটা দেখে নেবে। এরপরে হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপ অফ ইনস্ট্রুমেন্ট অন দ্য বেসিস অফ প্রিন্সিপাল। তাহলে কী আছে? একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি যেখান থেকে আমরা ইয়েস নোতে পাবো, সেকেন্ডারি যেখান থেকে আমরা তো মান পাবো সেটা সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। এবার ওইখান থেকে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট আর রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। ওইগুলো তোমরা দেখে নেবে, ওই টপিকটা সবগুলোই পড়ানো আছে এখানে, যা কোশ্চেন আসবে তোমাদের সেমিস্টারে সব কিছুই পড়ানো আছে। এরপরে দেখো যে কোশ্চেনের ওয়েটেজ 5 বা 6 থাকতে পারে সেই ধরনের প্রশ্ন। ডেসক্রাইব দ্য ব্লক ডায়াগ্রাম অফ মেজারমেন্ট সিস্টেম। এটা একবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পড়বেই এবারে বলতে পারো, কারণ বিগত 2 বছর 3 বছর ধরে এটা আমরা 2021 সালের জন্য ভিডিও বানাচ্ছি, সেই হিসাবেই আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। বিগত 2-3 বছরে এই কোশ্চেনটা পড়েনি কিন্তু, ডেসক্রাইব দ্য ব্লক ডায়াগ্রাম অফ মেজারমেন্ট সিস্টেম, এটা কিন্তু এবারে খুবই গুরুত্বপূর্ণ, আর তোমাদের খুব ভালোভাবে 3টা ব্লক আমরা বুঝিয়ে দিয়েছি। এরপরে দেখো হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপ অফ ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডেসক্রাইব দেম। তাহলে ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স মানে কি? যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে বলা হয় ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স। এবার এই ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্সগুলোকে কী করতে হবে? ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্সগুলোকে কী কী আছে ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স, তার মধ্যে ডিজায়ারেবল আনডিজায়ারেবল দুটোই, সেগুলোকে আমাদেরকে
বলতে হবে এবং কি করতে হবে, শেষে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা সম্পর্কে একটু ডিটেলসে বলতে হবে, কারণ আমাদের আছে ওয়েটেজ 5-6 প্রত্যেকটা আমরা ডিটেলসে পড়ে নিয়েছি। তাহলে এই হলো এই প্রথম যে চ্যাপ্টার ছিল মেজারমেন্ট মেথড, সেই মেজারমেন্ট মেথডের একদম সব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, তোমরা পুরোটা ভিডিও দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।